হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সুপারিশ করবেন না নবী দায়স হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। আজকাল নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে। মার্কেট না গেলে তাদের মন না ভরে, বাজারে না গেলে তার মন না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে। রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। খবরদার, পর্দার সঙ্গে তুমি থাকো, তোমার ইজ্জত এত দামি যা বলার কথা নয়। আজকালকার আমরা ইজ্জতকে নষ্ট করে দিচ্ছি, বিয়ের আগে আমরা আমাদের ইজ্জতকে নষ্ট করছি। আরে হিন্দু যারা, তাদের আকীদা আছে যে যদি বিয়ের আগে কোনো নারী কোনো ছেলের সঙ্গে জিনা ব্যভিচার করে, জিনায় লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, ওদের আকীদা হলো যে গঙ্গা নদীতে এক ডুব মারবে তো আর সব পাপ ক্ষমা হয়ে গেল। এটা ওদের আকীদা। কিন্তু আমরা তো মুসলমান, তো আমরা কেন এই নোংরামিতায় থাকবো? মা বোন, খবরদার, আল্লাহর হস্তে আমি দুটা ওসিয়ত, ছেলেদের একটা করলাম, মেয়েদেরকে একটা করলাম। অবশ্যই এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার আমি শেষ লগ্নে চলে যাব, কারণ আমারও 13টা বাজছে। ওই জন্য আমরা শর্টকাটে, আর এটা মসজিদের জালসা, হ্যান্ডবিলটা কই ভাই, এটা মসজিদের জালসা। আমরা হাত উঠিয়েছি ইনশাল্লাহ, আর খুব জোরে যদি আমি থাকি 20 থেকে 25 মিনিট থাকবো, দিয়ে আমরা আলোচনা এখানে শেষ করব। এটা সোনাপুর জামে মসজিদের উন্নতিকল্পে এটা জালসা হয়েছে, আমরা সকলেই জানি। ভাই উঠে যেন না, আমি এখানে কিছু তথ্য আপনাদের দিব মসজিদের ব্যাপারে। তবে দেখেন, দান সবাই করতে পারে না, মনে রাখবেন। টাকা হলে যে মানুষ দান করে এমন কথা নয়, টাকা হলে যে মানুষ দান করে এটা মিথ্যা কথা। যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। বরং যার ঈমান বেশি তার দান বেশি। তার দান 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। কিন্তু আমরা আজকে দানের কথা শুনলে আর চুলকানি শুরু হয়ে যায়। দানের কথা শুনলে, আচ্ছা আপনি না দেন, অন্তত তো বসবেন। কিন্তু মানুষের অনেক বদঅভ্যাস আছে, যেমনি করবে দানের কথা তার বসা যাবে না, পালা এখান থেকে হট। মানে ও ভাবছে যে জমি টমি যদি লেখা লিয়ে লাই, ওই জন্য পালিয়েছে আগে।
তা নয়, এটা আপনার জন্য সুযোগ। সাহাবীদের যুগে এরকম অতটা ছিল না, খালি বলে দিত কে দেবে গো, পায়ে পড়ার কোনো সুযোগ ছিল না। আমাদের আজকাল যুগে বলতে হয় দে বাপ, দে বাপ, দে বাপ, মানে বলে নিতে হয়। আর যদি কোনো মৌলবি বলে দে বাপ, দে বাপ বলতে হয়। আর ডাকাত যদি গলায় ছুরি আমাকে ধরলে বলছে লে বাপ, লে লে ছাড় আমাকে বাঁচা। মানে ডাকাত যদি গলায় ছুরি ধরলে তো বলছে লে বাপ, জালি সব নিয়ে লে বাঁচা জানটা। আর একটা মৌলবি যদি চাহে দে বাপ করতে হয়। আর ডাকাত ধরলে ওকে যে লে বাপ জালিবি লে, অন্তত রাখ আমাকে বাঁচা। পরিস্থিতি হয়ে গেছে এরকম, দানের আমাদের উদারতা নেই, চললি চলে। অথচ দেখবেন আপনাকে এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আপনি দুনিয়াতে আছেন, দুনিয়াতে ছেড়ে যখন আপনি মরে যাবেন তখন আপনার মাল খাবে লোকে। আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। আবার বলছি, যদি আপনি মাল রেখে, আপনার ধন সম্পদ রেখে মারা যান, ওটা ভাগ করবে লোকে। তার মানে আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তারা ভাগ করবে ওটা লোকে। আর যখন আপনি মারা যাবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে। বাঁচার কোনো কায়দা নাই। এবার পোকা থেকে যদি বাঁচতে চান, যে নিজেকে বাঁচবো, তাহলে আপনাকে ওই মালটি নিয়ে কবরে চলে যেতে হবে। কেমন করে যাবেন? আচ্ছা, মাল কোনদিন কবরে নিয়ে যাওয়া যাবে? জি, যে বাড়িকে বেঁধে নিয়ে যাবো, ওটা হবে কোনো দিন? আপনি মাল নিয়ে যেতে পারবেন কিভাবে? বিশ্বনবী বলছেন তোমার মাল তিনটা, একটা তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পড়েছো ওটা তোমার, আর যেটা আল্লাহ রাস্তায় জমা দিয়েছো ওটা হচ্ছে তোমার। তোমার তিনটা জিনিস, কিন্তু দুটা শেষ হয়ে যাবে দুনিয়াতে, একটা টিকে থাকবে। তুমি যেটা কবরে নিয়ে যাবে ওটা তোমার মাল, তুমি কবরে নিয়ে যেতে পারবে। কিভাবে তুমি নিয়ে যাবে? তোমার অ্যাকাউন্টে, আল্লাহর খাতাতে যতটি মাল তুমি জমা করবে ওটি হবে তোমার মাল। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে